আজও ধরা তামান্নার খুনিরা। সব থেকে যে অভিযোগ উঠে আসছে, বড় অভিযোগ তামান্নার মা, বাবা, তামান্নার পরিবার করছেন যে পুলিশের চোখের সামনে এই তামান্নার খুনিরা ঘুরে বেড়াচ্ছে, তাদের বাড়িতে বোমা মজুদ থাকছে, কিন্তু তামান্নার খুনিদের টিকি ছুঁতে পারছে না বাংলার পুলিশ। এই মুহূর্তে সেই খবরে নজর রাখতে হচ্ছে। আপনারা জানেন তামান্নাকে বোমা মেরে খুন করা হয়, বোমার আঘাতে মৃত্যু হয় তামান্না। কেন? কারণ তৃণমূলের বিজয় উল্লাস, তৃণমূলের ভোটে জেতা, তৃণমূল ভোটে জেতার পর তারা উৎসব করছে, সেই উৎসবের শিকার এই তামান্না। তামান্নাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়, তামান্নার মায়ের সামনে তামান্না মাটিতে লুটিয়ে পড়ে। সেই মা আজও বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, গোটা বাংলার মায়েরা কাঁদছে, অভয়ার মা কাঁদছে, তামান্নার মা কাঁদছে, হাঁসখালির মা কাঁদছে। নওশাদ সিদ্দিকী আছে বিধায়ক, তার সঙ্গে কথা হয় তামান্নার মায়ের। রিপাবলিক বাংলার মাধ্যমে তামান্নার মায়ের সঙ্গে কথা বলেন নওশাদ সিদ্দিকী আছে বিধায়ক। কি ছবি উঠে আসে, কি কথা হয়, পুরো বক্তব্যটা, পুরো সিকোয়েন্সটা দেখাবো, দেখুন। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন। আমি প্রথমে বলি, মাকে বলি মা শক্ত থাকতে হবে, শক্ত থাকতে হবে, লড়াই করতে হবে। তবে আপনার মেয়েকে খুন করেছে শুধু নয়, আমাদের বোনকেও খুন করেছে, বাংলার একটি মেয়েকে খুন করেছে। বাংলার মানুষ এর প্রতিবাদ করছে। যে আপনারা আতঙ্কিত হওয়ার প্রশ্ন নেই, ভয় পাওয়ার প্রশ্ন নেই, আপনাদের পাশে আমরা আছি, আপনাদের গ্রামের মানুষও আপনাদের পাশে আছে। আমি যেদিন গিয়েছিলাম, যেভাবে আপনাদের গ্রামের মানুষ রাস্তায় এসে এবং আপনাদের পাশে থেকে এবং আমাকে যেভাবে গ্রহণ তারা করেছেন, সত্যি আমি অভিভূত। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে নদিয়া জেলার কালীগঞ্জের মোহনদী গ্রামের মানুষ এতটাই আমাকে আপন করে নেবে। কথায় আসছে 10 চক্রে ভগবান ভূত। আলিফা আহমেদ নিজেকে স্বচ্ছ দাবি করলেও যে দলে তিনি নাম লিখিয়েছেন, যে দল থেকে তিনি নির্বাচিত হয়েছেন, যে দলের প্রতীকী নিয়ে, সেই দলটা কোনোভাবেই স্বচ্ছ নয়। কাক কাকের মাংস খায় না, একটা প্রচলিত কথা ছিল, দীর্ঘদিন শুনে আসছিলাম, কিন্তু এখন দেখছি সেটাও উল্টো হয়ে যাচ্ছে। তৃণমূলের কর্মীকেও ছাড়ছে না। আর আমি তো বিরোধী দল থেকে বিলং করি, তারপরেও আমি বলছি মা, আমাদেরকে শক্ত থাকতে হবে, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। একদিন এই কালো মেঘকে হাঁটিয়ে আমরা সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠা করব। অবশ্যই আমি মনের জোর পাচ্ছি, আমার পাশে সবাই আছে, এই জন্য আমি মনের জোর পাচ্ছি। আর আমি ওনাকে আর একটা কথা বলতে চাই, আমার মেয়েকে মারা হয়েছে, তারপরেও আমি যে কতটা আতঙ্কে আছি। আমার চারিপাশে ঝোড় জঙ্গল, আমি তো রাস্তার ধারে বাস করি না, আমি ঝোড় জঙ্গল আমার চারিপাশে, কিন্তু আমি যে আতঙ্কে ভুগছি, ওটা কে নিরাপত্তা দেবে? পুলিশ কি করবে? পুলিশ কি এই নিরাপত্তা দেবে? এখানে যে ক্রিমিনালরা শয়তানি করে কিছু আসবে না, কোনো দিক দিয়ে কিছু রাখবে না, এই নিরাপত্তা আমি চাইছি। সমাজ বিরোধীদের কথাতে আমার মা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।